পাহাড় সমুদ্র ঘোরার পর একঘেয়ে অফিস জীবনকে পিছনে রেখে এবারে আমরা চললাম জঙ্গলের উদ্দেশ্যে। আর এবারে আমাদের জার্নি ট্রেনে করে। লাস্ট ট্রেনের জার্নি ভ্লগ করেছিলাম 2 বছর আগে যখন পুরীতে গিয়েছিলাম। তারপর প্রত্যেকটা ট্রিপই প্লেনে গিয়েছি। সেই ছোট্টবেলায় বইতে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ব্যাপারে পড়েছিলাম, তাই মনের মধ্যে বেশ ভালোই এক্সাইটমেন্ট ছিল তা চাক্ষুষ করার। তো চলো এবারের আমাদের গল্প শুরু করা যাক, আর তোমাকেও আমাদের সাথে নিয়ে চলি ডুয়ার্স ট্রিপে। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমরা যাচ্ছি ডুয়ার্সে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে। তো তোমাদের সাথে আমরা সবকিছুই শেয়ার করবো, যে আমরা কোন রিসর্টে থাকছি, কিভাবে ঘুরছি, কত খরচা হচ্ছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ না করে। আমার পার্সোনালি দুটো লাগেজ হচ্ছে, একটাতে আমার সমস্ত ড্রেসেস রয়েছে আর একটাতে আমার সমস্ত গ্যাজেটস রয়েছে, ক্যামেরা, ম্যাকবুক, সমস্ত কিছু। তো এবারের ট্রিপে আমরা 6 জন যাচ্ছি, আমি, বাবা, মা, দিদি, জামাইবাবু, বুড়িয়া। এখন আমরা যাচ্ছি কল্যাণী সীমান্ত স্টেশন। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী সীমান্ত স্টেশনে, আর আমার পাশে দাঁড়িয়ে আছে কল্যাণী সীমান্ত লোকাল। এটাতে করে আজকে আমরা যাব শিয়ালদা। আর আজকে আমাদের ট্রেন শিয়ালদা থেকে 8:35-এ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কল্যাণী থেকে লোকাল ট্রেনে করে আমরা ফাইনালি শিয়ালদা এসে পৌঁছালাম। তখন ঘড়িতে 7টা বাজে। এই যে বড়দিদিদের সাথে দেখা হয়ে গেছে, বড়দিদিরা চলে এসছে। হ্যালো, হাই করে দাও, হাই সবাই, হাই করে দাও। তো এক্সাইটেড ফর দ্য ট্রিপ, চলো চলো। যেহেতু আমাদের ট্রেন 8:35-এ, তাই 1 ঘন্টা এসি ওয়েটিং রুমে কাটাবো ভাবলাম, যার চার্জ জন প্রতি 12 টাকা পার ঘন্টা হিসেবে। ওয়েটিং রুমে বাকিদের রেখে আমরা রুমালি রুটি কিনতে এসেছিলাম শিয়ালদা স্টেশনের পাশেই এই হোটেলটায়। তবে এরা 15টা রুটির টাকা নিয়ে আমাদেরকে 13টা রুটি পার্সেল করে দিয়েছিল। এবার এটা ভুল করে না ইচ্ছা করে তা ভগবানই জানে। তো এখন বাজে 8:17 আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনটা করেই আজকে আমরা যাব হাসিমারা জাংশন। আমার সিট পড়েছে 56, মানে যে সাইড আপার এইটা, আমি শুধু আলাদা, বাকি বাবা মারা আগে আছে। ঠিক আছে তো, সব একদম বসে গেছে। কি এক্সাইটেড সবাই ট্রিপের জন্য? অবশেষে হচ্ছে। গুড়িয়া ঠিক আছে তো, জামাইবাবু? একদম। আমরাও কিভাবে টিকিট পেয়েছি, এখন টিকিট পাওয়াটা সত্যি খুব চাপের হয়ে গেছে, তাই না? ফেরার সময় 12টা টিকিট অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে 6টা টিকিটই আমরা কেটেছি। লাকিলি পেয়ে। এই ছুটি তোমার ক্যান্সেল হয়ে গেছিল, সেটা আবার আমাদের ওই সপ্তাহে ছুটি ক্যান্সেল হলো, আবার ঠিক যাওয়া আমাদের ক্যান্সেল হচ্ছে না, ছুটি ক্যান্সেল হবে না। এই যে ধীরে ধীরে আমাদের ট্রেন স্টার্ট করে দিল জার্নি। জয় ডুয়ার্স। সেকেন্ডবার হচ্ছে এখানে যাওয়া, না ফার্স্ট টাইম? না, এরকম অনেক জায়গায় হয়েছে। আচ্ছা, এইটা ভুটানটা প্রথম। ভুটানটা প্রথম। দুবাই যাওয়ার আছে, মানে ম্যাড্রাস সবার গেছি, মানে তার কোনো ইয়ে। এই আঙ্কেল আন্টিদের আমরা পেয়েছি কো প্যাসেঞ্জার হিসাবে, মানে কো প্যাসেঞ্জার ভালো পাওয়া এটাও কিন্তু একটা লাখের ব্যাপার, তাই না? একদম। তোমরা কোথা থেকে? কোথায়? হাওড়া? ও আচ্ছা, বাহ। এই যে আজকে রাতের আমাদের ডিনার, রুটি, চিলি চিকেন, স্যালাড আর মিষ্টি আছে, তাই তো? যে এটা আমার প্লেট। ট্রেনে আমাদের ভাড়া পড়েছিল 1054 টাকা, আর এর সাথে কিন্তু এরা প্রোভাইড করেছে একটা বালিশ, চাদর আর কম্বল। এখন বাজে 10:18, আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো বর্ধমান জাংশন। বর্ধমানে আমি আর কদিন পরেই আসবো, কারণ এখানে আমার মাসির বাড়ি। তো যারা যারা বর্ধমান থেকে দেখছে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। বর্ধমানে নেমেছিলাম আর ট্রেনটা দেখলাম ছেড়ে দিয়েছে, কোনো আওয়াজ দেওয়া ছাড়া। আমাকে সেই পিছনে উঠতে হয়েছে কোনো রকমে। তো দৌড়ে দৌড়ে আজকে ট্রেনে উঠেছি, এটাও একটা নতুন অভিজ্ঞতা। তো চলো এবার আস্তে আস্তে ঘুমাতে যাই। আর এসি বগিতে যে এত চিল ঠান্ডা কেন করে রাখে তা আমি বুঝি না। অ্যাটেন্ডেন্টকে বলার পরেও টেম্পারেচার খুব একটা কম হয়নি, আর এই আপার সিটে একবার শুলে ঠান্ডায় পুরো জমে যাবে। গুড মর্নিং সকলকে। এখন বাজে 7:41 আর আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো শিলিগুড়িতে। আর এখান থেকে আমাদের রেক চেঞ্জ হবে, মানে এখন ট্রেনটা যেই দিকে যাচ্ছিল এরপরে ট্রেনটা তার অপোজিট দিকে যাবে, যার জন্য এখানে কিন্তু প্রায় 20 মিনিট মতো হল্ট আছে। আর আমাদের ট্রেন বিফোর টাইমে এখানে ঢুকে গেছে, 8টায় ঢোকার কথা, বাট এখন 7:42-এর মধ্যেই কিন্তু ঢুকে গেছে। আর শিলিগুড়ির এখানে ওয়েদার কিন্তু পুরো মেঘলা, যেন একটু পরেই আকাশ ফেটে বৃষ্টি নামবে। এই রুটের ট্রেন জার্নিটা কিন্তু বেশ একটা মজাদার ট্রেন জার্নি, যার চারিপাশে এত সিনিক বিউটি রয়েছে, যেন মনে হচ্ছিল একটা বড় এলইডি টিভির ভেতরে আমরা ইউটিউবে প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও দেখছি। এখন আমাদের ট্রেনের স্পিড 85 কিলোমিটার পার আওয়ার।
তোমরা যদি রোডওয়েতে ডুয়ার্সে আসো তাহলে এটা হচ্ছে সেই রাস্তা, এই যে সব গাড়ি যাচ্ছে আর আমাদের ট্রেন চলছে এই রুট ধরে। তো অপেক্ষার পর চলে এসছে আমাদের লেবু চা, ডিম সেদ্ধ চলে এসছে এখন আমাদের, বয়েলড এগ। তো এখন বাজে 10:50 আর আস্তে আস্তে আমাদের ট্রেন ঢুকছে হাসিমারা জংশন। এই যে আমরা সবাই লাগেজ নিয়ে এখন ওয়েট করছি এখানে। তো অবশেষে আমরা এসে নামলাম হাসিমারা স্টেশনে। স্টেশনটা অত ভালো না, এখানে কোনো শেড নেই, ছোট্ট একটা স্টেশন। আর এখানে ট্রেন মাত্র 2 মিনিট থামবে। এখান থেকে আমরা কার রেন্ট করে যাব আজকে আমাদের রিসর্টে। সামনে একটা অটোর সাথে কথা বলি, সে বলে মাত্র 300 টাকায় সে আমাদেরকে রিসর্ট পৌঁছে দেবে, মানে বড় অটো আর কি, যেখানে উপরে লাগেজ ফাগেজ তোলা যায়। তো চলো আপাতত অটো করে যাওয়া যাক আজকের আমাদের রিসর্ট। মানে আমাদের সাথে একটা না একটা কাণ্ড হবেই। একে আমাদের অটোওয়ালা ভুল লোকেশনে ভেবেছে বলে সেখানে নিয়ে গেছে আমাদের 300 টাকা বলে, সেটা পুরোপুরি উল্টো একটা দিক। এখন আমাদেরকে যেখানে অ্যাকচুয়াল হোটেল সেখানে যেতে সে বলছে আরো 1000 টাকা লাগবে, আর তার থেকে বড় কথা 1.5 ঘন্টা লাগবে। পুরো উল্টো রাস্তায় যেভাবে আমরা এসেছি সেভাবে আবার যাচ্ছি। আমাকে বারবার বলেছিলাম তুমি গুগল ম্যাপের লোকেশনটা দেখে নাও, ভালো করে বুঝে নাও যেখানে নিয়ে যাচ্ছ, কিছুতেই দেখবে না। আমি সব জানি নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে ম্যাপ অন করো, ব্যাস। এবার ভুল রাস্তায় চলে গিয়ে এখন আবার সেই যেই রাস্তা দিয়ে এসেছি সেখানে ফিরছি। আর তার থেকেও বড় কথা, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। এই যে দেখো, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাইতে পড়ে গেছিল, সেটাকে এখন ক্রেন দিয়ে তোলা হচ্ছে। এখন কখন এই গাড়ি উঠবে তারপর আমরা এই রাস্তা দিয়ে যাব। আজকে আমাদের আছে জিপ সাফারি 3টে থেকে, মনে হচ্ছে না সেটা আর আজকে পসিবল হবে। আর আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের পথে। দেখা যায় এখন কতক্ষণে পৌঁছাই হোটেলে। 2 hours later. এই অটোওয়ালার জন্য পুরো দিনটা আজকে নষ্ট, প্রায় 2.5 ঘন্টা করে অটোতে ঘোরালো এই অটোওয়ালা দিয়ে আমাদেরকে। এখন অটো খারাপ হয়ে গেছে দিয়ে মাঝ রাস্তায় পুরো দিনটা পুরো নষ্ট করে দিল এই অটোওয়ালা একেবারে। আবার এখন মাঝ রাস্তায় এখানে খুব রাস্তা খারাপ, দেখতে পাচ্ছ রাস্তায় কাজ হচ্ছে। এখন আবার একটা টোটো ঠিক করেছি এখানে, সেই টোটো করে এখন যাব। পুরো দিন খারাপ করে দিল এই অটোওয়ালা। অবশেষে ট্রেন থেকে নামার 3 ঘন্টা পর এখন আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের রিসর্ট জলদাপাড়া রিভার হাইন ইনে। এই যে ফাইনালি এই লাস্ট টোটো করে আসলাম। আগের অটোটা খারাপ হয়ে গেছিলো মাঝ রাস্তায়, তারপর আবার এই টোটো করে আসতে হয়েছে। মানে হয়রানির অ্যাক্সেস। আমি জানি না, এখন টিকিট দেওয়ার সময় হয়ে গেছে, জানি না আজকে আমরা এখনো টিকিট পাবো কিনা জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের। বাকি সবাইকে হোটেলে রেখে এখন আমি আর জামাইবাবু মিলে চলেছি আবার টিকিট কাটার জন্য, যেটা হচ্ছে জলদাপাড়া ফরেস্টে। জলদাপাড়া ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য আধার কার্ডের জেরক্স এবং অরিজিনাল আধার কার্ড দুটোই লাগবে। অবশেষে আমরা এসে পৌঁছেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। এখানে আধার কার্ড নিয়ে এসেছি। আপাতত ভেতরে একটা ছেলেকে বলা আছে, সে ভেতরে টিকিট কাটছে জিপ সাফারির জন্য 4টে থেকে। এখন বাজে 3টে, আমাদের স্নান খাওয়া কিচ্ছু হয়নি। এখানে টিকিটটা পাবো, তারপর আবার আমরা যাব হোটেলে। ওদেরকে বলেছি রেডি হয়ে হোটেলে একদম খাওয়া দাওয়া করে রেডি থাকতে। আমরা যাব, খাবো, জাস্ট বেরিয়ে চলে আসবো। তো টিকিট কাটার প্রসেস মোটামুটি ডান। এখানে ভালোভাবে চেক হলো, আধার কার্ড সমস্ত কিছু এখানে অ্যাটেস্টেড করতে হলো। এখন আমরা আবার ব্যাক করছি হোটেলে, সেখানে লাঞ্চ করে আবার এই গাড়িতেই আমরা আসবো এইখানে। ফাইনালি জলদাপাড়ার সাফারি হচ্ছে। তো তখন এসে তাড়াতাড়ির মধ্যে আর দেখাতে পারিনি রিসর্টটা। এই যে তোমরা অলরেডি লাঞ্চ করা শুরু করে দিয়েছ, খাওয়া দাওয়া হয়েও গেছে। বাহ, পুরো প্লেট সাফ একদম। রান্না বান্না ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে একবারে। ঠিক আছে, একদম খুব কম টাইম আছে, ঠিক আছে। আর যে এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, ভাত, ভাজা, ডাল আর কাতলা মাছ, আর এখানে স্যালাড দিয়েছে। তো খাওয়া দাওয়া কেমন লেগেছে তোমাদের? তোমাদের তো অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, তাই না? টেস্টও খুবই ভালো, মানে একদম খুবই সুন্দর। ডাল আলু ভাজা দিয়ে খাচ্ছে বলতো, সেখানে যেন একদম অমৃত লাগছে। রিসর্টটা যেরকম সুন্দর তেমন সুন্দর এখানের খাওয়া দাওয়া। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সাজানো গোছানো আছে। রাত্রিবেলা এখানে বেশ সুন্দর ফটোশ্যুটও করা যাবে। কোনো রকম জলদাপাড়া ফরেস্ট থেকে যেভাবে দৌড়ে দৌড়ে এলাম, এসে খেলাম, খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। বাট আরও তৃপ্তি করে খেতে পারতাম যদি হাতে একটু সময় থাকতো। এখন বাজে পুরো 3:30 আর 15 মিনিট হাতে টাইম আছে। কোনো রকম রেডি হয়ে তাড়াতাড়ি আবার যেতে হবে আমাদের জলদাপাড়া ফরেস্টে। তো ঝামেলার পর ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে এখন জলদাপাড়া ফরেস্টে জিপ সাফারির জন্য। তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক, হাতে আর মাত্র 10 মিনিটস টাইম আছে। রেডি সবাই? একদম।
এই যে সামনে আমি আর জামাইবাবু বসেছি, এই যে এখানে সমস্ত ডকুমেন্টসে সই করা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। আর আমার পিছনে যেই জিপটা দাঁড়িয়ে আছে ওই জিপে করে আজকে আমরা যাব জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতরে। আজকে এতটা কেওস সৃষ্টি হবে বুঝতে পারিনি, ট্রেনও টাইমে ছিল, তারপর সবকিছুই আমাদের বুকিং সব আগে থেকে রেডি ছিল, বাট ওই একটা অটো ধরা যে কত বড় মিস্টেক হয়েছে আজকে আমাদের জন্য, যার জন্য সমস্ত শিডিউল পর কিন্তু সব উলট পালট হয়ে গেছে। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। তো আপাতত আমরা যাচ্ছি এখন এই জিপটা করে। চলো তোমাদেরকে জলদাপাড়া ন্যাশনাল পার্ক ঘুরে দেখাই। তো কেমন লাগছে সবার? দারুণ। দেখা যাক এবার ভেতরে আমরা ফরেস্টের ভেতর কি কি দেখতে পাই। পুরো মনে হচ্ছে যেন সেই হুট খোলা গাড়ির ওপর এরকম দাঁড়িয়ে থাকে সবাই, সেরকম দাঁড়িয়ে আছি। এরকম ভাবে আস্তে আস্তে একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে দিয়ে আমাদের জিপ এগিয়ে চলছে। এখানকার ক্লাইমেটটা খুবই সুন্দর, একদম বেশ ঠান্ডা ঠান্ডা, আর একটু বৃষ্টি হচ্ছে না, যার জন্য খুবই এনজয় করছি আমরা যেতে যেতে। মানে এটাও কিন্তু সত্যি একটা কপালের ব্যাপার। আর চারিপাশটা এতটা সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। এই যে আমরা ময়ূর দেখতে পেয়েছি, কত সুন্দর একদম। এটা হচ্ছে বুনো শুয়োর, এই যে যাচ্ছে আস্তে আস্তে হেঁটে। এই যে এতক্ষণে গন্ডার দেখা গেছে, এই যে গন্ডার মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছে সে, এই তো আমাদেরকে দেখিয়ে দিয়েছে হ্যালো। এখন চলে এসেছি এটা জলদাপাড়ার ওয়াচ টাওয়ার। এখান থেকে খুব সুন্দরভাবে দূরে দূরে কোথায় অ্যানিমেলসরা রয়েছে সেটা দেখতে পাবো। যে জায়গাটা দেখছো এখানে গন্ডাররা জল খেতে আসে, এখানে এই যে জল জমে আছে, এটা কি পয়েন্ট? ও সল্ট পয়েন্ট, এখানে নুন দেওয়া থাকে। এই যে গাছের ওপরে আছে সারস পাখি, গাছের ওপর উঠে আছে। সুন্দর কাঠের ব্রিজ করা আছে, এই যে কাঠের ব্রিজের উপর দিয়ে আমাদের জিপ চলে যাচ্ছে। এই যে এখানে হাতিকে স্নান করানো হচ্ছে, এই যে উঠে আমাদেরকে একটুখানি দর্শন দিয়ে দিল। এই যে এই গাছটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় লাগিয়েছে। তো এখন আমরা চলে এসেছি হলং বাংলোতে। আমার পিছনে দেখতে পাচ্ছ এই যে হলং বাংলো, আর এর চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখো আমার চারিপাশটা, মানে একদম সেরিন বিউটি, আর দারুণ লাগছে, দারুণ। আর সুন্দর সুন্দর নুড়ি পাথর, একদম দারুণ জায়গাটা। আর এখানে কিন্তু এরকম ইলেকট্রিকের ফেন্স দেওয়া রয়েছে, যাতে কোনো হিংস্র জন্তু জানোয়ার ওপার থেকে এপারে না চলে আসতে পারে, কারণ এখানে সমস্ত টুরিস্টরা আসে। এই যে এখানে জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশনে কারা কারা মারা গেছে অ্যানিমেলসের দ্বারা, তাদের কিন্তু নাম এখানে লেখা রয়েছে। সবার লাস্টে মারা গেছে 2023-এ। এই দেখো কত বাইজন এখানে দেখা যাচ্ছে সামনে, এদেরকে ইন্ডিয়ান রাউতও বলা হয়। ওই যে দেখো শিংআলা বাইজন, এখানে একটা পোষা হাতি এই যে জল খাচ্ছে। তো এখন জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বেরিয়ে আমরা এখন দেখছি কি করে একটা ক্রেন ট্রলারের ভেতর ওঠে। এই দেখো টেকনিকটা আমি আগেও দেখেছি, তোমাদেরকে এখন ব্লগে দেখাচ্ছি। এই যে অবশেষে ট্রেনটা উঠলো উল্টো দিকে পট দিয়ে অনেক কষ্টে ট্রলারের ওপর, সাকসেসফুলি ল্যান্ডিং। তো আপাতত এখন আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে ফিরলাম হোটেলে, আমাদের হোটেল জলদাপাড়া রিভার হাইন ইন। তোমাদেরকে তখন ভালো করে হোটেলটা দেখাতে পারিনি, তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে পুরো প্রপার্টিটা ঘুরে দেখাই। এইটা হচ্ছে আমাদের রিসর্ট। এখন সন্ধেবেলা হয়ে গেছে, তাও এখানে কি সুন্দর আলো আছে। চারিদিকে এখানে প্রচুর গাছপালা, একদম পুরো ভর্তি দুধারে। তোমরা যদি চাও বাইরে বসে ক্যান্ডেল লাইট ডিনার করতে, তার জন্য এরকম জায়গা আছে এখানে সুন্দর। এখানে কিন্তু একটা সুন্দর ফটোজেনিক স্পট বানিয়ে রেখেছে এরা। এটা দেখছো তোমরা দিনের বেলার লুক, আর এটা রাত্রিবেলার লুক। একদম চারিপাশটা পুরো ছমছমে, একদম জঙ্গলের ভেতরে আমাদের এই যে রিসর্ট। একটু ভয়ও লাগবে কিন্তু বেশ রোমাঞ্চকর। আর এখানে কিন্তু এত সুন্দর একটা ফোয়ারাও রয়েছে। এই চলে এসছে আজকে আমাদের বিকালের চা, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস। এই যে গরমা গরম ফ্রেঞ্চ ফ্রাইস, ক্রিস্পি, ঠিক আছে একদম। জামাইবাবু এখন চিনি মেশাচ্ছে, ঠিক আছে বদ্রি। চাটা খেলাম, চাটা মোটামুটি লাগলো আমার, খুব একটা মানে খুব সেরা যে চা খেয়েছি সেরকম না, মোটামুটি যাবো। তো দুপুরে যখন রিসর্টে এসেছিলাম তখন এতটাই তাড়াহুড়ো ছিল জলদাপাড়া ন্যাশনাল পার্ক যাবো বলে যে তোমাদেরকে রুম ট্যুরই দেওয়া হয়নি। তো চলো তোমাদেরকে আজকে এই রিসর্টে আমাদের রুমটা ঘুরে দেখাই। তো এইটা হচ্ছে আজকে আমাদের রুম। রুমে একটা বড় কিং সাইজ বেড রয়েছে, আর যেহেতু সমস্ত কিছু আনপ্যাক করে দিয়েছি তাই জন্য রুমে একদম সব লাগেজ থেকে ড্রেসেস বাগেরা এখানে ছড়ানো রয়েছে। আর সুন্দর মোটামুটি ইন্টেরিয়ার ডেকোরেশনটাও বেশ সুন্দর ওপরটা। আর এদিকটা রয়েছে একটা কাবার্ড, সামনে একটা মিরর লাগানো। আর এদিকে রয়েছে হচ্ছে
ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, লম্বা, আর একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে রয়েছে বেসিন, এখানে হচ্ছে গিজার। তো আমরা আজকে রয়েছি জলদাপাড়া রিভারলাইন রিসর্টে। এখানে রুম তারিফ তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা চাইলে একবার চেক আউট করে নিতে পারো। আর তোমরা যদি বুক করতে চাও, এইটা হলো বুকিং নাম্বার, এখানে ফোন করে তোমরা সমস্ত কিছু কথা বলে নেবে। আর আমরা এখানে বুক করেছি উইথ মিল, কারণ যেহেতু এখানে আশেপাশে সেরকম খুব একটা হোটেল বাগেরা নেই, তো তোমাদেরকে খেতে হবে সমস্ত কিছু হোটেলের ভেতরেই, তাই জন্য আমরা উইথ মিল নিয়েছি। তাতে আমাদের চার্জ পড়েছে 1200 পার পার্সন। তাতে আমরা এক একটা রুমে 3 জন করে থাকছি। আর তোমরা যদি 2 জন শেয়ারিংয়ে থাকো ফুডিং লজিং, তাতে কস্টটা একটু বেশি পড়বে। 3 hours later. এখানে চলে এসছে আমাদের আজকে রাতের ডিনার, যাতে আছে রুটি, ডাল, ফুলকপির সবজি, আলু ভাজা, আর চিকেনটা আসছে। এই যে চলে এসছে আমাদের চিকেন। রাতের ডিনার কেমন লাগছে বলো? ভালো। প্রত্যেকটা রান্নাই বেশ ভালো করেছে, তাই না? মাংসটাও বেশ ভালো হয়েছে। যা খাবো তাই যা চাই। ভাত বললে ভাত দিয়েছে, একবার যা দিয়েছে তাতেই আর লাগছে না, কিন্তু ওরা আর লাগবে কিনা যাচাই করছে। এটা কিন্তু বেশ ভালো। আজকের মতো ডিনার ডান। আর কালকে আমরা যাব লাটাগুড়িতে, সেখান থেকে আমরা যাব গরুমারা ফরেস্টে। আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।